মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান ভুল নাকি ঠিক? মৃত্যুর পরে পিণ্ডদান না করলে কি ফল লাভ হয়? পুরাণ অনুসারে 10 দিনের পিণ্ডদানে শরীরের কোন কোন দেহ লাভ হয় এবং পিণ্ডদানের মাহাত্ম্য কি? ভগবান রামচন্দ্র থেকে চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন এই পিণ্ডদান? সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই ছোট্ট ভিডিওতে। সবাই কৃপা করে আমাদের সাথেই থাকুন। প্রথমেই জানবো মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান ভুল নাকি ঠিক। মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদানের কথা গরুড় পুরাণে বর্ণিত আছে। এছাড়াও রামায়ণ, মহাভারত, চৈতন্য লীলায়ও পিণ্ডদানের কথা বিস্তার রূপে বর্ণনা করা হয়েছে। তাহলে পিণ্ডদান না করার ফল কি? গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর মৃত ব্যক্তিকে পিণ্ডদান প্রদান করা না হলে ব্যক্তিটি ভূতের রূপ ধারণ করে এবং কোটি কোটি বছর নির্জন বনে দুর্দশায় ঘুরে বেড়ায়। কোটি কোটি বছর পেরিয়ে গেল তার কর্ম বিনষ্ট হয় না। সেই আত্মা তার পাপপূর্ণ কর্মের শাস্তি ভোগ না করা পর্যন্ত মানবদেহকে পুনরায় ধারণ করতে পারে না। পুরাণে এই কারণে প্রতিদিনের পিণ্ড সহ টানা 10 দিনের জন্য পিণ্ডদানের কথা বলা হয়েছে। পিণ্ড কয় ভাগে বিভক্ত হয়? গরুড় পুরাণ উল্লেখ করেছে যে মা বা পিতাকে সন্তানের দেওয়া পিণ্ড 4টি ভাগে বিভক্ত। এর মধ্যে 2টি অংশ ভূতের দেহের পঞ্চভূতের পুষ্টি যোগায় এবং 3য় ভাগ যমদূতের দ্বারা প্রাপ্ত হয়। শেষ ও 4র্থ অংশ ভূতের খাবার। পুরাণ অনুসারে 9 রাত ও দিনে সেই পিণ্ড পেয়ে ভূতের দেহ তৈরি হয়। 10ম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি দেয়। মৃত ব্যক্তির দাহের পর এই পিণ্ডদানের মাধ্যমে তার 1 হাত লম্বা দেহের নির্মাণ আবার সম্পন্ন হয়। এই দেহের সাহায্যেই জীব যমলোকের পথে চলে বিভিন্ন শুভ অশুভ কর্মফল ভোগ করার জন্য। 10 দিনের পিণ্ডদানে শরীরের কোন অঙ্গ তৈরি হয়? 1. গরুড় পুরাণ অনুসারে প্রথম দিনে দেওয়া পিণ্ড থেকে মাথা তৈরি হয়। 2. দ্বিতীয় দিনের পিণ্ড ঘাড় এবং কাঁধ গঠন করে এবং 3য় দিনের পিণ্ড হৃদয় গঠন করে। 4র্থ দিনের পিণ্ড পিঠ, 5ম দিনের পিণ্ড সাহায্য করে নাভি এবং 6ষ্ঠ ও 7ম দিনের পিণ্ড যথাক্রমে কোমর ও গোপনাঙ্গ গঠন করে। 4. অষ্টম দিনের পিণ্ড গোড়ালি গঠন করে। 9ম পিণ্ড হাঁটু এবং পায়ে গঠন করে। এইভাবে 9 দিনের 9 গলদ সেই ভূতের শরীর পায় এবং 10ম দিনের পিণ্ড তার ক্ষুধা ও তৃষ্ণাকে জাগিয়ে তোলে। গরুড় পুরাণ অনুসারে পিণ্ড দ্বারা গঠিত দেহ প্রাপ্তির পরে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত আত্মা 11 এবং 12তম দিনে ভক্ষণ করে। তারপর 13 তারিখে যমদূতের কাছে আবদ্ধ প্রাণী একাই যমমার্গে যাত্রা করে। চলুন জেনে নেই পিণ্ডদানের মাহাত্ম্য। রামায়ণে বর্ণিত আছে অযোধ্যানাথ রামচন্দ্র গয়াতে তার পিতা দশরথের পিণ্ডদান করেছেন। রাজা দশরথ যখন পিণ্ডের জন্য হাত বাড়ালেন তখন রামচন্দ্র পিণ্ড হাতে না দিয়ে শিলায় দান করেন। এতে দশরথ বললেন, তুমি হাতে না দিয়ে রুদ্রপদে দিয়েছ, এখন আমি মুক্তি পেলাম। রাজা রামকে আশীর্বাদ করে তিনি চলে গেলেন। এছাড়াও পিতৃগণের উদ্দেশ্যে গয়াতে পিণ্ডদান করেন মুনি ভরদ্বাজ। তার জন্মদাতা এবং পালক পিতা উভয়ই ঊর্ধ্বগতি লাভ করেন পুত্র ভরদ্বাজের পিণ্ড গ্রহণ করে। মহাভারতীয় যুগে মহামতি গঙ্গাপুত্র চিরকুমার ভীষ্ম এলেন গয়াতে। পিতা শান্তনুর উদ্দেশ্যে গয়া শিবে পিণ্ডদানকালে শান্তনুর 2টি হাত এলো পিণ্ড গ্রহণ করতে। পিতামহ পিণ্ড হাতে না দিয়ে তা রাখলেন শিলায়। আনন্দিত হলেন শান্তনু, ইচ্ছা মৃত্যুর বর দিলেন। একই সঙ্গে মৃত্যুর পর বৈকুণ্ঠ অর্থাৎ মোক্ষ লাভের আশীর্বাদ করলেন পিতামহ ভীষ্মকে। ধর্মরাজ যুধিষ্ঠিরও দুর্লভ আশীর্বাদে বঞ্চিত হননি, তিনিও এসেছিলেন গয়াতে। পিণ্ডদানকালে পিতা পাণ্ডুর 2টি হাত আসে পিণ্ড গ্রহণের উদ্দেশ্যে। তখন যুধিষ্ঠির পিণ্ড হাতে না দিয়ে শিলার উপরে দিলে পাণ্ডুর আত্মা পরম তৃপ্ত ও মোক্ষ লাভ করে। সেই সময় পুত্রকে সশরীরে স্বর্গগমনের আশীর্বাদ করেছিলেন। এছাড়াও কলিযুগের বৃন্দাবন দাসের কথায় জননীর আঞ্চালই মহাহর্ষ মনে চলিলেন মহাপ্রভু গয়া দর্শনে। গয়াতে পিতার পিতৃপিণ্ড দান করলেন গৌরহরি। তারপর বিষ্ণুর পাদপদ্মে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে করলেন আত্মপিণ্ড দান। পিতা জগন্নাথ মিত্র তার পিণ্ডদানের কথা বলে গিয়েছিলেন মৃত্যুর পূর্বেই, গয়াতে আমার বাপু দিহ পিণ্ডদান। এমন অসংখ্য ঋষি মনীষীরা গয়াতে পিণ্ডদান বা শ্রাদ্ধের সময় পিণ্ডদান করেছিলেন। তাই আপনারাও শাস্ত্রমতে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। সবার শ্রীচরণে আমার প্রণাম। হরে কৃষ্ণা।